অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো যাচ্ছি হলো স্কুলে। তো এর আগের দিন দেখলে পরীক্ষার খাতা দিয়েছিল, আজকে পরীক্ষার খাতা জমা নেবে। তো যাচ্ছি, চলো। এই যে বের হলাম, তো এই যে বের হলাম সবে। তো চলো যাই, স্কুলও হবে প্লাস পরীক্ষার খাতাটাও জমা দেবে। চলো। তো এই যে দেখো, স্কুলে যাওয়ার জন্য বেরোলাম। তো খাতা কালকে নিয়ে এসেছিলাম, আজকে আবার জমা দিতে হবে। সই করে দিয়েছি, তো আজকে জমা দিয়ে দেবে। তো আজকেও দেখো বাড়ির সামনে একদম টোটো পাচ্ছিলাম না, তো আজকে একটু লেটও হয়ে গেছিলো যদিও। তার মধ্যে আজকে বুধবার, হাট বসেছে বাজারে, তো ভিড়ও হবে। তার মধ্যে আবার মানে লেট হয়ে গেছিলো, আর তারপরে টোটোও পাচ্ছিলাম না। সেই জন্য কিছুটা হেঁটে এসে তারপরে টোটো পেলাম। তো টোটোতে উঠেছি, এবার যাচ্ছি হলো ওকে স্কুলে দিতে। তো এই যে সামনের থেকেই দেখো কতটা পরিমাণে ভিড়। তোমাদেরকে তো এর আগেও আমি বলেছিলাম যে এখানে বুধবার করে যেহেতু হাট বসে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো সেই জন্য অনেকক্ষণ আর কি এখানে আবার ওয়েট করতে হয়েছে, ওই 5-7 মিনিট ওয়েট করে তারপরে গিয়ে পৌঁছেছি আমরা স্কুলে। তো দেখো, এই যে চলে এসেছি। এবার মেয়েকে এদিকে স্কুলে ঢুকিয়ে দিলাম, আমাকে টাটা দেয় প্রত্যেক দিন ঢোকার সময়। তো টাটা দিয়ে ও স্কুলে গেল। আর এদিকে আমি এসেছিলাম, আজকে হাট বসেছে যেহেতু, তো ভাবলাম যে মেয়ের জন্য একটা মোজা নেব। ওর মোজাটা একটু লুজ হয়ে গেছে, অনেকটাই ঢিলা হয়ে গেছে। তো ওই বলছিল, সেই জন্য ওর জন্য মোজা নিলাম। তারপরে একটু মাংস আর মাছ নিয়ে বাড়িতে চলে আসলাম, স্কুলে দিয়ে বাড়ি আসলাম। তো বাড়িতে এসে যে এদিকে মা আবার রুটি বানিয়েছে, তো চাও বানিয়েছে, তো চা রুটিটা খেয়ে নিচ্ছি। আর আজকে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে সকাল থেকেই রোদ উঠেছে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে বিছানা তুললাম। বিছানা গুছানো হয়নি, তো এসে গুছিয়ে নিলাম। তো এখন এই যে রুটি খাচ্ছি, আমি রুটি বানালাম, মা দিকে চা করলো। তো মা চা খাচ্ছে, চা দিয়ে মা হচ্ছে চা দিয়ে মুড়ি খাচ্ছে, আর আমি চা দিয়ে রুটি খাচ্ছি। এই যে, তো রুটিটা খেয়ে ভাতটা ভাজা করবো। মেয়ে অনেকদিন থেকে বলছিল ভাত ভাজা খাবো। তো ওকে আজকে ভাত ফ্রাই করে দেবো। কালকের ভাত ছিল ফ্রিজে অনেকগুলো, তো আমি সবজি কাটলাম, পেঁয়াজ, লঙ্কা, আলু, বেগুন আর হচ্ছে একটু ডিম দেবো। তো সব কিছু দিয়ে আর কি ভাত ভাজা করবো। চলো আমি রুটিটা খেয়ে নিই, পরে আসছি আবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে আসলাম কিচেনে। এসে এই যে সবজি কেটে দিচ্ছি। মা হলো এখানে রান্না করবে হলো লাউয়ের ডগা। তো বেগুন, আলু, লাউয়ের ডগা সব কিছু কেটে দিচ্ছি। আর এখানে ভাতটা ফ্রাই করবে মেয়ের জন্য, এসে খাবে। আমিও অল্প একটু খাবো, যেহেতু রুটি খেয়েছি তো বেশি আর খাবো না, অল্প একটু খাবো আর কি, টেস্ট করবো। আর ওদিকে মেয়ের জন্যই বানাচ্ছে। আলু আর বেগুন দিলে না বেশ ভালো হয়, মানে মাখা মাখা হয় জিনিসটা। তো সেই জন্য অল্প আলু, বেগুন, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর ডিম দিয়েই এই ভাত ভাজাটা করছে। তো এই যে এখানে ভাতটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি করছিলাম হলো সবজি আর কি রেডি করছিলাম। এই যে দেখো ভাত ভাজাটা সুন্দর রেডি হয়ে গেছে। তো এখন ঢাকা দিয়ে আপাতত রেখে দেওয়া হবে, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে আমি খাইয়ে দেবো। তো যেটা আমি ঢাকা দিয়ে দিলাম। আর এখানে মাছ নিয়ে এসেছিলাম, মাংস নিয়ে এসেছিলাম, তো এগুলো সব কেটে বেছে ধুয়ে নিলাম। তো আজকে এনেছিলাম হলো পাবদা মাছ। ওই বাজারে গেলে এত রকম মাছ ওঠে বুধবারে, মানে আমি না পছন্দ করে আনতেই পারি না মাছ। আর রুই কাতল আমি আমার মেয়েকে ওই খুব একটা বেশি ভালোবাসি না, হঠাৎ আনি, কিন্তু সবসময় আর কি ভালোবাসি না জন্য আনি না। তো পাবদা মাছ আর চিকেন নিয়ে এসেছি, আজকে অনেক দিন বাদেই চিকেন আনলাম। আর এখানে দেখো মাকে আমি লাউয়ের ডগাটা কেটে দিয়েছি, মা লাউয়ের ডগাটা রান্না করছে। তো দেখো মাকে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম, মা এখন রান্নাবান্না করছে, মানে লাউয়ের ডগাটা করছে। আমি ও কি এখন স্কুলে যাচ্ছে পিঠা? তাহলে পিঠার সাথে যাই। তাই তাহলে জায়গা। তো মা ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, ও মেয়ে এসে ভাত ভাজা খাবে, তো ভাত ভাজা হয়ে গেছে। আর লাউয়ের ডগাটা রান্না হচ্ছে, আর মাংসটাও আমি বেছে দিলাম, মাছটা বেছে দিয়েছি। এসে
মাংস সব কিছু কাটাকাটি করব, তারপরে চিকেনটা হবে। তো চলো গিয়ে আগে মেয়েকে নিয়ে আসি, 10:30 বাজে। আগে ওকে নিয়ে আসি, তারপরে এসে আবার বাকি যা কাজকর্ম সেগুলো করব। আমাদের গাছে কি হয়েছে তারা দেখাচ্ছি। তো স্কুলে গিয়ে দেখো মেয়ের ছুটি হয়ে গেছে, তো 5 মিনিট দাঁড়িয়ে থাকার পরে ওকে নিয়ে আসলাম। আর দেখো চলে এসেছে বাড়িতে। চলে আসছো? আজকে ক্লাস হয়েছে? ক্লাস হয়েছে কয়টা? 3টাই হয়েছে। মোজা স্কুলের, তোমার স্কুলের মোজাটা দেখি কতটা ঢিলা হয়েছে, দেখি। এটা ঢিলা হয়ে গেছে, তাই নতুন মোজা। কেমন? ভালো? তুমি আর আমি খাই, দিদন খাবে না। পিঠাকেও দিলাম অল্প বাটি করে, পরীক্ষা দিয়ে এসে খাবে। চলো আমরা খেয়ে নিই। আমরা যাচ্ছি ডিম আনতে। মা এখন আবার একটু কাজে মনে হয় বের হবে, জানি না। তো এসে আমি মাংসটা রান্না করব। মাংসটা বাছা ধোয়া হয়ে গেছে, এখন শুধু পেঁয়াজ কাটবো। এতে মাংসটা আমি করব আজকে। অনেক দিন পরে আর কি মুরগির মাংস আজকে হচ্ছে। মাঝখানে কয়েকদিন মাটন হয়েছিল, আজকে চিকেন অনেক দিন বাদে। চলো আগে গিয়ে ডিমটা নিয়ে আসি। বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। কখন রাস্তায় যাবা না কিন্তু। দিকে যাচ্ছে একটু কাজে আর কি, কাজেই যাচ্ছে মেন। ঠিক আছে, মা একটু কাজেই যাচ্ছে। ওই তরকারিটা দিয়ে একটুখানি খেয়ে নিয়েছে। লাইট ডগাটা হয়েছিল, ওটা মাই করেছে সকালে, ওটা দিয়ে ভাত খেয়েছে। আর আমি এখন করছি হলো মাংস। ডিম নিয়ে আসলাম গিয়ে, এনে এখন মাংসটা করছি। তো চলো রান্নাটা করে নিই। ওদিকে মেয়ে স্নান হয়ে গেছে, ও আবার রাস্তায় দিদনকে গেছে টাটা দিতে। আর আমি মাংস দিয়ে আলু ভাজছি। চলো মাংস রান্না করে তারপর স্নান টান করবো। মা স্নান পুজো সব কিছুই করে গেছে, আর কোনো মানে চাপ নেই, শুধু রান্নাটা করলে হয়ে যায়। চলো রান্নাটা সেরে নিই। আবার বিকেলে আমাদের ইচ্ছে আছে আজকে মেলায় যাওয়া। আমাদের এখানে ভান্ডারি মেলা শুরু হয়েছে, তো কি ছোটো পিসি এসেছে, কালকে এসে দেখাও করে গেছিলো সন্ধেবেলা। তো পিসি এসেছে, তো পিসি বোন ওরা এসেছে, সবাই মিলে একটু মেলা যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। চলো তার আগে রান্নাটা। তো মা গেল খুবই একটা দরকারি কাজে, মানে আজকেই চলে আসবে, এখন গেল, বিকেলের মধ্যে চলে আসবে। তো আমি এদিকে মাংসটা করছি, মা তো লাইট ডগাটা রান্না করে ওদিকে স্নান পুজোটা কমপ্লিট করে রেখেই গেছে, নাহলে আমার আবার ওদিকে বিকেল হয়ে যায়, দেরি হয়ে যায় আর কি। সেই জন্য স্নান পুজো করে গেছে। আর আমি দেখো এখন চিকেন রান্না করছি, আজকে অনেক দিন বাদে আমি রান্না করছি। তো এই যে দেখো যেভাবে করে সবাই সেভাবেই করছি, আর সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট একটুখানি দেখালাম। তো বেশ সুন্দর কালার হয়েছিল। আর আমি খুব একটা বেশি মানে রিচ করে আর কি করব না, একটু হালকা ঝোল ঝোল রান্না করব। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। তো এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, এখানে চিকেন রেডি হয়ে গেছে, আর মা এটা করেছিল লাউয়ের ডগা। তো এটা দিয়ে আমরা এখন দুপুরে ডিনার করব। তো তার আগে মেয়ে দেখো আজকে দুপুরে পড়তে বসেছে। ফ্রেন্ডস গুড ইভিনিং। তো দেখো রেডি হয়েছি, আমরা যাচ্ছি হচ্ছে মেলায়। আমরা যাচ্ছি হলো মেলায়, আমাদের এখানে অনেক বড় মেলা হয়, ভান্ডারি মেলা, তো সেখানে যাচ্ছি। হাই ফ্রেন্ডস, আমি মেলায় যাচ্ছি, সবাই মিলে 2টা টোটো। একটা তো আমার ময়নাগুড়ি পিসিরাও এসেছে, পিসি তারপর বুনু, তো পিসি বোন সবাই মিলে, আর ওই বাড়ির কাকি পিসি সবাই মিলে, আমরা ভাই, তো সবাই মিলে যাচ্ছি মেলায়। আমার মা যাবে না, মা মেলায় যেতে একদম পছন্দ করে না। তা আমরা রেডি হলাম, এখন বের হবো, 7টা 7:15 বাজে। চলো বের হই, রেডি হয়েছি, এটা পরলাম, ও এটা পরেছে পুজোর ড্রেস। তো এখন বেরোচ্ছি, চলো যাই, তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো।
তো আমরা এবার সবাই মিলে যাব মেলাতে। তো আমরা 7টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো প্রথমে আসলাম হলো কাকার বাড়িতে। তো এখানে কাকি, তারপরে আমার 2 পিসি, ছোটো পিসি আর বুনু এসেছে, তো ওরাও এসেছে। তারপরে আমার মনা পিসি, আমি, আমার মেয়ে সবাই মিলে এসেছি। তো গত বছর আসা হয়নি মেলায়, তার আগের বার এসেছিলাম, আবার এইবার আসলাম। তো সবাই মিলে টোটো ভাড়া করা হয়েছিল, মানে বুক করা হয়েছিল, টোটো করে আসলাম। আর এসে প্রথমেই সবাই আসলো মন্দিরে ঠাকুরকে প্রণাম করতে। তো আমি বাইরে থেকেই প্রণাম করলাম, যেহেতু আমাদের কালুসুজ, তাই কালুসুজে আর মন্দিরের ভেতরে ঢুকলাম না। তো বাইরে থেকে প্রণাম করলাম। তো আমার মেয়ে আর ওরা সবাই ঢুকেছে। তো আমি দেখো এই যে বাইরে এখানে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে। তো বাইরে থেকে প্রণাম করলাম, প্রণাম করে তারপরে এবার আমরা মেলা ঘুরবো। তো সবাই মিলে মেলায় ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আলাদা। আমাদের এখানে আর কি পুজোর পরে লক্ষ্মী মেলাও হয়। লক্ষ্মী মেলায় সেরকম একটা যাওয়া হয় না, ওটা মৌলানিতে হয়। তবে ভান্ডানি মেলায় আসা হয়। আর এই মেলাটা বেশ অনেক বড় করে হয়। তো এই মেলায় কিন্তু প্রায় প্রত্যেক বছর আসা হয়। যদিও গত বছর আসা হয়নি, তার আগের বারও এসেছিলাম, এবারও আসলাম। তো সবাই মিলে মজা করে আর কি ঘুরছি মেলায় এসে। তো সবাই মিলে আসার মজাটাই কিন্তু আলাদা রকম। তো এই যে মেয়ে এসেই প্রথমে ওইখানে পুজো দিয়ে, মানে ঠাকুরকে প্রণাম করে, পুজো দেয়নি, প্রসাদ নিয়ে ঠাকুরকে প্রণাম করে প্রসাদ নিয়ে এসেছে। তো এসে দেখো প্রথমে ও এই যে এই গাড়িগুলোতে উঠেছে, বাচ্চাদের গাড়িগুলোতে। তো কিছুক্ষণ ঘোরার পর বলছে আমি আর চড়বো না, আমাকে নামিয়ে দাও। তারপরে ওই কাকুকে বলে আর কি নামিয়ে দিলাম। তো তারপরে দেখো চলে এসেছি সব দোকানগুলোতে ঘুরতে। আর অনেক রকমের কাপের সেট ছিল, দেখছিলাম। আমি একটা কাচের কাপ, যেটা মানে বাইরে থেকে আমি কি খাচ্ছি দেখা যায়, এরকম টাইপের কাপগুলো যে হয় একদম কাচের, তো সেগুলো কাপ নেব। তো খুঁজছিলাম, আর আমার পিসিও নেবে বলছিল, তো সবাই মিলে কাপ খুঁজছিলাম। তারপরে যে এখানে এসেছিলাম আইসক্রিমের দোকানে। তো এখানে সেরকম মানে পছন্দ হলো না, পরে আবার অন্য জায়গায় গিয়ে আইসক্রিম খাওয়া হয়েছে। তো তারপরে এই যে দেখো এখানে নাগরদোলনা দেখছিলাম। নাগরদোলনাটা বেশ সুন্দর লাগছিল, কিন্তু আমরা কেউ নাগরদোলনা চড়িনি। আগে নাগরদোলনা চড়তে পারতাম, একটুকু ভয় লাগতো না, কিন্তু এখন নাগরদোলনা চড়তে ভীষণ ভয় লাগে। তো সাহস করে আর চড়িনি। তো যাই হোক, তারপরে এই পাশ দিয়ে ঘুরে তারপরে আমরা যাচ্ছিলাম হলো আরও সামনে অনেক দোকান আছে, হরেক মাল 10 টাকা 20 টাকা করে অনেকগুলো দোকান বসেছে। তো ভাবলাম ওই দোকানে ঘুরি একটু। মেলায় এসে কিছু কেনার থেকে কিন্তু ঘুরতেই বেশি ভালো লাগে, এত লোকজন ভিড়, তো বেশ ঘুরতে বেশ মজাই লাগে। তো এই যে এখানে বুনুরা সবাই দাঁড়িয়ে আছে। তো ভেবেছিলাম এই যে এটাতে চড়বো, কিন্তু পরে আর উঠিনি। তো ওরা বলছিল কেউই উঠবে না। তো তারপরে দেখলাম এক একজনের টিকিটই হচ্ছে 80 টাকা করে। তো সেই দেখে আর আমরা উঠলাম না। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ এখানে ঘুরে, তো দেখো যে নাগরদোলনাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এগুলোই একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তো দেখে তারপরে এবার সব দোকানগুলোতেই ঘুরছি। ঘুরে প্রথমে এই যে দেখো, আগের কাপের দোকানটায় পছন্দ হয়নি, এই যে এই কাপগুলোর কথাই বলছিলাম। তো আগের দোকানটা পছন্দ হয়নি দেখে পরে এই দোকানটা থেকে দেখে আর কি কাপ নেওয়া হয়েছে। আমি একটা নিয়েছি, আমার পিসি একটা নিয়েছে। তো এগুলো নিয়ে তারপরে চলে এসেছি সাজুগুজুর দোকানে। মেয়েরা তো সাজুগুজু জিনিস না কিনলে তো চলেই না। তো সাজুগুজুর দোকানে আসলাম। তারপরে ওখান থেকে আসলাম ব্যাগের দোকানে। এখানে 100 টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছিলো। তো আমার কাকি আবার ব্যাগ কিনবে, সেই জন্যই ব্যাগের দোকানে আসলাম। তো এখানে কিছুক্ষণ ঘুরলাম, ঘুরে তারপরে এবার আরও অন্যান্য সব দোকানে ঘুরবো। চলো তোমরাও আমাদের সাথে ঘুর। সব দোকান ঘোরা হয়ে গেছে। লাস্টে মেয়ে বায়না করছিলো আইসক্রিম খাবে, তারপরে ওরা আইসক্রিম খেলো। আমি আর খাইনি, পিসি খেয়েছে, আর আমার বোন খেয়েছে, আর আমার মেয়ে, ওরা 3 জনে আইসক্রিম খেলো। তারপরে এসেছি খাওয়ার দাওয়ারের দোকানে। আমার মেয়ে বলছিলো এগরোল খাবে, তো এগরোল নিয়েছে, বসে বসে এই যে খাচ্ছে। আর পিসি নিয়েছে হলো মোগলাই। তো আমি আর মোগলাই খাইনি, আমাদের জন্য, আমার আর ভাই আর হলো ওই বোনের জন্য বিরিয়ানি প্যাক করে নিয়ে আসা হয়েছে। তা আমারটা আমি বাড়িতে নিয়ে এসেছি, আর ওরাও কিন্তু বাড়িতে নিয়ে গেছে। তো
তারপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছি, 10:30টার মধ্যেই বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো কি কি আনা হয়েছে মেলার থেকে। এই যে এটা হলো আমার জন্য এনেছি একটা মাথার হেয়ার ব্যান্ড, বেশ সুন্দর স্টোন বসানো, মেয়ের জন্য আনতে গিয়েছিলাম, তো আমার এটা পছন্দ হলো, আমিও একটা নিয়ে আসলাম। আর ওই হেয়ার ব্যান্ডটা দেখলে ওটা আমার কাকি আমার মেয়েকে দিয়েছে। তারপরে এই যে একটা ফ্যান নিয়েছে, ওর এরকম একটা ফ্যান ছিল, পাখাগুলো ভেঙে গিয়েছিল দেখে আবার মেলার থেকে একটা ফ্যান নিয়েছে। আর এখানে দেখো আরেকটা হেয়ার ব্যান্ড, এটা হলো ওই ফ্যানটা, আর এটা আমার মা টাকা দিয়েছিল যাওয়ার সময় মেলায়, তো সেটা দিয়ে কিনে দিয়েছি। তো ওই হেয়ার ব্যান্ডটা বাড়িতে নাকি লাগাবে, চুলটা টাইট থাকবে, তো সেই জন্য নেওয়া। আর এই গার্ডারটা আমার ছোটো পিসি দিয়েছে, মানে ওই পিসির মেয়ে নিয়েছিল, আমার বোন, ও দুটো নিয়েছে, তো ওকেও আমার মেয়েকেও একটা দিয়েছে। আর তোমাদেরকে যে কাপগুলোর কথা বলছিলাম, এই যে এই কাপগুলো, তো আমি একটা এনেছি আর আমার বোন একটা এনেছে। তো এটা আমি এনেছি হলো আমার হাজব্যান্ডের জন্য। ও এই কাপগুলো আর কি অনেক দিন থেকেই বলছিল, তো পাচ্ছিলাম না, মেলায় পেয়ে গেছিলাম জন্য নিয়ে এসেছি। 40 টাকা নিয়েছে। আর এগুলো জিনিস হেয়ার ব্যান্ডগুলো 20 টাকা। আর এই কানের দুলটা আমার পিসি আমাকে দিয়েছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কালকে নিয়ে এসেছিলো, ওরা ময়নাগুড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলো কানেরটা, তো ওটাই আমি আজকে পরে কিন্তু মেলায় গিয়েছিলাম। তো এই যে দেখো দুজনেই নতুন হেয়ার ব্যান্ড পরে বসে আছি। ফ্রেন্ডস, তো আমরা বাইরে মেলায় গিয়ে ঘুরে চলে আসলাম, তোমাদেরকে তো দেখালাম যে কী কী এনেছি। এই যে হেয়ার ব্যান্ডটা পরেছি, আমার বেশ ভালো লাগলো, স্টোনের হেয়ার ব্যান্ড, বেশ ভালোই লাগছে, তাই আমার জন্য আনলাম এটা। আর মেয়ের তো দুটো হেয়ার ব্যান্ড দেখালাম, তো একটা এই যে মা টাকা দিয়েছিল যাওয়ার সময়, তো সেটা দিয়ে কিনে দিলাম। আর আরেকটা হচ্ছে এই যে এটা কাকি দিল, কাকি গিয়েছিল, কাকি দিল। আর এটা ছোটো পিসি দিল। আর মনা হচ্ছে আমাদের খাইয়েছে, আমি বিরিয়ানি নিয়ে এসেছি প্যাক করে। আর অর্কও যায়নি, মানে আমার ভাই, অর্কর জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। আর হচ্ছে রুনি, ছোটোর মেয়ে আর কি, ছোটো পিসির মেয়ে, রুনির জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। আর আমার বিরিয়ানিটাও প্যাক করে নিয়ে এসেছি, এখন খাবো। আর এই পাখাটা আমি দিলাম, ওর আগের পাখাটা ভেঙে গেছিলো পাখাগুলো, তো এই পাখাটা আবার আমি কিনে দিলাম। আর হাজব্যান্ড অনেক দিন থেকে এই যে কাপ অনেকদিন থেকে বলছিল কাপ লাগবে, তো ওর জন্য একটা কাপ আনলাম। তো এই দেখো কেমন হয়েছে জানিও। তো এখন হচ্ছে ডিনার করব, বিরিয়ানি খাবো। তো এই যে দেখো আমরা রাতে এবার ডিনার করতে বসেছি, আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো আমি বিরিয়ানি খাচ্ছি। আর আমার মেয়ে তো যেহেতু বিরিয়ানি খাবে না, ও এগরোল খেয়ে এসেছে, তো একটা ডিমের পোচ করে দিয়েছি, ও এখন ভাত খাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।